নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, আর কিছু ঘন্টার অপেক্ষা, শুরু হচ্ছে একটা মহা ম্যাচ, আইএসএল এর ফাইনাল, মুখোমুখি মুম্বাই আর মোহনবাগান। তবে সমর্থকদের জানার ইচ্ছে যে আজকের মহা রনে, মহা ফাইনালে বাঁশি কার মুখে থাকছে, রেফারিকে, সেটা তো একটু তুমি বলো। আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম রাহুল গুপ্তা কিংবা ভেঙ্কটেশ আয়ার, এই দুজনের মধ্যে এই বাঁশি আজকে ম্যাচ পরিচালনার দায়িত্ব এফএসডিএল বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দেবে। শেষ পর্যন্ত এই ম্যাচ খেলানোর দায়িত্ব পাচ্ছেন ভেঙ্কটেশ একদিক থেকে মোহনবাগানের লাকি রেফারি। 3রা সেপ্টেম্বর ডুরান্ড ফাইনালে এই ভেঙ্কটেশের মুখে বাঁশি ছিল। মোহনবাগান সেই ম্যাচে 1-0 গোলে ইসলামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হাড্ডাহাড্ডি ম্যাচে। আজকে কী হয় সেটা দেখা যাবে, কিন্তু পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌধুরী একটি মন্তব্য করেছেন সম্প্রতি, যে 16% ভুল একজন রেফারির হয়ে থাকে। এটা ফিফা স্বীকৃত, ফিফার গাইডলাইন অনুযায়ী 16%-16%-এর বেশি হলে কোনো রেফারিকে আমরা অ্যাবিউজ করতে পারি বা তাকে ফ্রিজ করতে পারি। 16% এরার তার হতেই পারে, এটা হিউম্যান এরার। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। ঠাসা গ্যালারি থাকলে একটা স্নায়ুচাপ থাকে, পাবলিক প্রেশার থাকে, সব দিক বিচার করে আজকে ভেঙ্কটেশকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ ভেঙ্কটেশ আপাতত 14টা ম্যাচ খেলেছেন, তিনি 65টা হলুদ কার্ড দেখিয়েছেন এবং 4টে রেড কার্ড দেখিয়েছেন। এই 4টে রেড কার্ডের মধ্যে 2টো ডবল ইয়েলো রেড আছে। তা এই ম্যাচটা পাওয়ার ক্ষেত্রে রাহুল গুপ্তার নাম ছিল। রাহুল কিন্তু অতিরিক্ত কার্ড দেখানোর একটা প্রবণতা আছে এবং রাহুল গুপ্তা 16 ম্যাচে 91টা কার্ড দেখিয়েছেন। তিনি 6টা রেড কার্ড দেখিয়েছেন, তার মধ্যে 3টে ডবল ইয়েলো রেড ছিল। সব দিক বিচার করে আজকে একটা ইলেকট্রিফাইং পরিবেশ থাকবে, একটা প্রচণ্ড টেনশনের ম্যাচ, মোটামুটি কম্প্যাক্ট স্টেডিয়াম থাকবে। তাই ভেঙ্কটেশকেই, এবং তার খেলানো অভিজ্ঞতা আছে, চলতি মৌসুমে তিনি খেলিয়েছেন ডুরান্ড ফাইনাল, সুচারুভাবে সেই ম্যাচ সম্পূর্ণ করেছিলেন, সেই জন্য তার ভাগ্যে শিখেছে। এবং মোহনবাগান জনতা, মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই যে রেফারির পোস্টিং এর কথা যখন প্রকাশ্যে আসবে সেটা দেখে খুশি হবেন। আমরা অনেকক্ষণ আগেই একটা জানতে পেরেছি, কিন্তু কিছু প্রোটোকল আছে আইএসএল এর, তাই আমরা ম্যাচ শুরু 1.5 ঘন্টা আগে আপনাদের জানিয়ে দিলাম ম্যাচের রেফারিকে। জয়দা, অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরলেন। আমাদের দর্শক যারা রয়েছেন, তবে ম্যাচের দিকে চোখ থাকবে, আপনারাও চোখ রাখুন স্পটন নিউজ।